রক্তের উপরে এই মুতাজিল ভাসতেছে এবং গোটা বাংলাদেশেই শহীদের রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। এই রক্তের উপরে যে সংগঠনটা দাঁড়াইয়ে আছে, এই সংগঠনের বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারে নাই, আগামী দিনেও কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ আল্লাহ কিন্তু বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখানে সাবেক দায়িত্বশীল যারা সবাই মোটামুটি শিবিরের সাথে কম বেশি জড়িত ছিলেন, এই আয়াতটা আমাদের সবারই মুখস্থ আছে, যে আল্লাহ বলছেন যে জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আমাদের এই চারটা কাজ করতেই হবে, তাই না? এই চারটা কাজের কোনো বিকল্প নাই প্রিয় ভাইয়েরা। তাহলে বলছে জাহান্নামের আযাব থেকে বাঁচা, এরপরে কি বলছেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহখাতা মাফ করা হবে, ওয়াইদুখিলকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। বলেন তো আর কি লাগে? বলেন, জাহান্নাম মাফ হয়ে গেল, গুনাহ মাফ হয়ে গেল, জান্নাতে প্রবেশ করলাম, তাহলে তো আমরা আর কিছু বাকি থাকলো না। এরপরেও বলছে বাকি আছে একটু, সেটা কি? উখরা তুহিব্বুন নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম। সেই জিনিসটা 5ই আগস্টে আমরা আংশিক পাইছি, আর যেটা বাকি আছে সেটা হলো পরিপূর্ণ বিজয়, সেটাও দিবে আল্লাহ যদি আমরা কি, আমরা যদি এই পথে অবিচল থাকি। কেমন? আমাদের খুলুসিয়াত, আমাদের ইমানিয়াত, আমাদের ভূমিকা, আমাদের ডেডিকেশান, আমাদের অন্য অন্য কার্যক্রম যদি সঠিক থাকে, তাহলে আল্লাহ ওরাও দিবেন। প্রিয় ভাইয়েরা, শুধু এখানেই নয়, সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জিহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। যে ইমানের দাবিতে তারাই সত্যবাদী। আমি ইমান আনছি, এটা বললেই হবে? তুমি বললে ইমান আনছি আর তোমার পরীক্ষা ছাড়াই তোমাদের ছাড়িয়ে দেওয়া হবে? কত সহজ না। এ বলছেন যে তোমরা ইমানের দাবিতে কে সত্যবাদী আর সত্যবাদী নয়, এইটা প্রমাণ হবে ওইটা দিয়ে, ইমান আনার পরে যারা জিহাদ করছে। কেমন প্রিয় ভাইয়েরা? সূরা আসর মুখস্থ নাই এমন লোক আছে এখানে? সবাই আছে, তাই না? অর্থ কবের করলেও তা পাবেন, তাই না? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ও আমিলুস সালেহা, মিষ্টি খাওয়ার পরে কি কয়? ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া খুব সুন্নত, তাই না? মেসাক করা সুন্নত আদায় করা যায়, কিন্তু দাঁত ভাঙা সুন্নতটা কে আদায় করবে? এই আমিলুস সালেহা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। বললেন যে আইয়ুল আমাল আফজাল ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। বুঝছেন কি না? এই যে বললো যে আমলে সালে, এইখানে রাসূল বলে দিচ্ছেন আমলে সালে হলো ওইটাই, আইয়ুল আমাল আফজাল, আমানু বিল্লাহ আর জিহাদ ফি সাবিলিল্লাহ। ঈমান আনার পরে সবচাইতে উত্তম কাজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ভালো কাজটা কোনটা? সেটাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আবার ওই জায়গায় বলছেন যে ঈমানের দাবিতে সত্যবাদী কারা? যারা এই জিহাদ করবে। জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম আমল। বলছেন যে ইসলামের স্তম্ভ হলো 5টা, আর জিহাদ হলো চূড়া, ছাদ। আপনি স্তম্ভ দিয়ে ঘর তুললেন, ছাদ দিলেন না, কাজ হবে? বৃষ্টি পড়বে, রোদ আসবে, ওখানে বসবাস করা যাবে না। তাহলে এই ঘরটাকে বসবাসের উপযোগী করতে হলে সেখানে লাগবে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার জীবন আমাকে যদি ইসলামের আলোকে রঞ্জিত করতে হয়, সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে যদি রঞ্জিত করতে হয়, তাহলে আমাকে অবশ্যই জিহাদ ফি সাবিলিল্লাহ ভূমিকা রাখতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সাহাবী আজমাইনরা কত কষ্ট করেছেন দেখেন। আমি রিসেন্ট একটু পরীক্ষা করে দেখলাম, বুঝছেন? এই যে আরবের মরুভূমি, আমি স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতে গিয়ে আমার এই যে এই পায়ের 2 জায়গায় ফোসকা পড়ছে, এই জায়গায় এই পায়ের 2 জায়গায় ফোসকা পড়ে গেছে। স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতে এই গরমে, বালু গরম হয়ে, স্যান্ডেল গরম হয়ে আমার পা ফোসকা পড়ে গেছে, চিন্তা করছেন আপনি? আর সেই মাটি, সেই বালুর ভিতরে
উত্তপ্ত মরুভূমির মধ্যে বিলালকে পাথর চাপা দিয়ে কি কষ্ট দিয়েছে প্রিয় ভাইয়েরা। খাব্বাব, আম্মার কি কষ্ট দিয়েছেন। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের সে কি রাস্তা, যারা গেছেন দেখছেন, প্রায় এরকম ঘুরতে ঘুরতে প্রায় 100 কিলোমিটার মানে কত মিটার উপরে উঠে সেই রাস্তাটা করে সেখানে আমরা বাসে গাড়িতে নিয়ে যাচ্ছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে গেছেন, কত কষ্ট করে গেছেন। যাওয়ার পরে তার উপরে কি নির্যাতনটা হলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে কষ্টকর মুহূর্ত কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জীবনের সবচাইতে কষ্টের দিন হলো সেই তায়েফের সেই দিন, যেদিন আমার সঙ্গে কেউ ছিল না। প্রত্যেকটি খুবই মানে কঠিন মুহূর্তে ওনার সঙ্গী সাথী কিছু ছিলেন। কেমন, বদরে ওনার সঙ্গী ছিলেন 313 জন, উহুদে ছিলেন 700 জন, কেমন, এমনকি হিজরতের দিনও ওনার সফর সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তায়েফে ওনার সাথে কেউ ছিলেন না। এই নিঃসঙ্গ অবস্থায় ওনার উপরে যে জুলুম এবং নির্যাতনটা করা হলো, রক্তাক্ত জখম হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে জুতার ভিতরে গিয়ে জমাট বেঁধে সেই জুতা শক্ত হয়ে গেল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এত কষ্ট করলেন আমার নবী। এবং উহুদের প্রান্তরে ওনার উপরে যখন হামলা হলো, মাথায় আঘাত করা হলো, শিরস্ত্রাণের ভিতর মানে লোহা মাথার ভেদ করে ভিতর ঢুকে গেল, রক্ত ফিনকিতে বের হয়ে যাচ্ছে। এবং আর একটা ঢিল এসে লাগলো ওনার গালে এসে লাগার কারণে ওনার দান মোবারক শহীদ হয়ে গেল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমার প্রিয় নবীকে আল্লাহ এত ভালোবেসেছেন, আর সেই নবীর উপরে এত কষ্ট নির্যাতন আসলো, আর আমরা ইসলামের জন্য কোনো ত্যাগ কোরবানি করব না, এটা কি করে হতে পারে বলেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের অর্থনৈতিক কোরবানি, আজকে আমাদের শারীরিক কোরবানি, আমাদের সময়ের কোরবানি, এগুলো দিয়ে আমরা যদি এখানে যদি আমাদের আমল নামাকে ভারী না করতে পারি, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমরা কি নিয়ে হাজির হব? পেরা আমরা কি নিয়ে হাজির হব? ইয়া রাব্বুল আলামিন, আমরা এগুলো নিয়ে এসেছি। প্রিয় ভাইয়েরা, আমাদের সেই দিনের কথা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির আগের আয়াতটায় বলছেন যে তোমরা সেই কঠিন দিনের কথা মনে করে তোমরা কিছু হাদিয়া নিয়ে আসো। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটু মানে খেজুর হলেও তোমরা দান করে তোমাদের আমলনামা ভারী করো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা সবাই ইসলামী আন্দোলনকে আমাদের বুকে আমরা ধারণ করি, আমরা লালন করি, নিজেরা অ্যাডভান্স হওয়ার চেষ্টা করি এবং আমাদের সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী পরিজন সবাইকে যেন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে পারি, চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের হেকমত, আমাদের যত ধরনের টেকনিক আছে অবলম্বন করার মাধ্যমে আমরা চাই স্বাধীনতার পক্ষের শক্তি এবং ইসলামের পক্ষের শক্তি যেন একটা ভাগসে ভোট দিতে পারে। এই ধরনের টেকনিক যদি অবলম্বন করা যায়, সর্বশেষ পর্যন্ত টিকে থাকা যায়, তাহলে আশা করি আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে জুলাই মাসের 1 তারিখ, আজকে জুলাই মাসের 1 তারিখ, গত বছরের এই 1 তারিখ থেকে আন্দোলনের সূচনা হয় এবং ধীরে ধীরে আন্দোলন বেগবান হয়। সেই আন্দোলনের উপরে যখন জুলুম নির্যাতন নেমে আসে, ছাত্ররা তার বিরুদ্ধে দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য রুখে দাঁড়ায় এবং তারা এক পর্যায়ে জনতাকে আহ্বান জানায় যে আপনারা অভিভাবকরা আমাদের সাথে আসুন, এবং ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই ফ্যাসিস্ট পালাতে বাধ্য হয়। শুধু ফ্যাসিজম পালায় নাই, পালিয়ে গেছে হলো ভারতের আধিপত্যবাদী শক্তি পালাই গেছেন। প্রিয় ভাইয়েরা, এখন আবার সেই আধিপত্যবাদীরা ষড়যন্ত্র করছে, চেষ্টা করছে কিভাবে এই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়ে পুনরায় আবার এই দেশের মধ্যে প্রবেশ করা যায়, সেই চেষ্টা করছে। কিছু কিছু লোক বুঝে হোক না বুঝে হোক দালালি করছে, তারা বিভিন্নভাবে লোভ লালসায় পড়ে বিভিন্ন কার্যক্রম করছে। আমরা বলবো যে আপনারা যারা আজকে দালালি করতেছেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন, তারা যা দেখুন শহীদ পরিবারের সাথে কথা বলে দেখুন, শহীদ পরিবারের বক্তব্য কি, তারা কবে নির্বাচন চায়,
কিভাবে নির্বাচন চায় সেই জিনিসটা আপনারা তাদের কাছ থেকে জেনে তারপরে সিদ্ধান্ত নিন। না হলে আপনারা মনে করছেন একটা গ্রুপ মনে করেই নিছে যে তারাই ক্ষমতায় যাইতেছে, ঠিক আছে না? কিন্তু অত সহজ নয়। 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 30,000-এর মতো ভাইয়ের আহত হয়েছে, চোখ দিয়েছে প্রায় 1000-এর কাছাকাছি, এবং হাত দিয়েছে, পা দিয়েছে। এই সকল পরিবারের বক্তব্য হলো যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আগে করতে হবে, এরপরে সংস্কার করতে হবে। আপনারা সংস্কার করবেন না, আবার ফেসিবাদ জন্ম দিবেন। এই ধরনের নির্বাচন এই দেশের মানুষ করবে না, ভোট দিতে যাবে না। অতএব কার্যকর নির্বাচন করতে হলে অবশ্যই সংস্কার করতে হবে। এবং এখন মনে করেন যে জিনিসটা বেশি দরকার স্থানীয় সরকার, এগুলো বাদ দিয়া আপনারা এইটা চান। ঐক্যমতের জন্য সেখানে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়, সেগুলোতে যেমন একদিকে যেমন সময় ক্ষেপণ নিজেরা করতেছেন, আবার অন্যদিকে বলছেন আমার তাদের নির্বাচন দেন। প্রিয় ভাইয়েরা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেও বলবো যে, এবং জনগণকেও বলবো, আপনারা শক্ত থাকুন। সবাই মিলে আমরা একটা কার্যকর নির্বাচনের জন্য আমরা পরিপূর্ণ সংস্কার, জুলাই সনদ ঘোষণা এবং আমরা পিআর সিস্টেম নির্বাচন সহ আমাদের যেগুলো জনগণের দাবি আছে, দৃষ্টান্তমূলক সেই শাস্তি, এগুলো করার মাধ্যমে যদি একটু সুন্দর পরিবেশ সৃষ্টি করে লেভেল প্লেইং ফিল্ড যখন সমান হবে, সেই সময় যদি নির্বাচনটা দেওয়া যায়, তাহলে সেটা কার্যকর নির্বাচন হবে এবং ফলপ্রসূ হবে। আর ফেসিবাদ কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। আসুন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা নিজেদের জীবনকে ইসলামী আন্দোলনের জন্য আমরা অক্ষ করে দেই, আমরা ইসলামের আলোকে সাজাই। পাশাপাশি যে ভোটের যে যুদ্ধ আসতেছে, সেই যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।